শয়তানের মন্দ চরিত্র সমূহ থেকে আরেকটি মন্দ চরিত্র হচ্ছে শয়তান বড় চোর। শয়তান বড় চোর। সে আমাদের অনেক কিছুই চুরি করে, যদিও আমরা চোখে তা না দেখি। যেমন অনেক সময় আমরা আমাদের মালামালের মধ্যে বরকত কমে যায়, বরকত পাই না, তার মানে শয়তান এখানে চুরি করেছে। যেমন আমরা খানা যখন রান্না করি, যদি আমরা বিসমিল্লাহ বলে রান্না না করি, প্রত্যেকটা ক্ষেত্রে পানি নেওয়ার সময় বিসমিল্লাহ, চাউল যখন আমরা কলস থেকে নেব তো পাতিলে রাখবো তখনও বিসমিল্লাহ, চাউল নিতে বিসমিল্লাহ, রাখতে বিসমিল্লাহ, পানি দিতে বিসমিল্লাহ, প্রত্যেকটা ক্ষেত্রে যখন বিসমিল্লাহ বলে বলে আমরা কি করব, তো রান্না করবো, সেই খানার মধ্যে বরকত হবে। ওযুর সাথে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে যখন ঘুমাবো, সেই ঘুমের মধ্যে বরকত হবে। আর যদি আমরা ওযু ছাড়া, বিসমিল্লাহ ছাড়া, কোনো কিছু বলা ছাড়াই আমরা যদি কি করে রান্না করি, আমরা যদি কোনো কিছু খাই, কোনো কাজ করি, সেই কাজের মধ্যে বরকত হয় না, শয়তান চুরি করে। এই জন্য শয়তানের চুরি থেকে বাঁচার জন্য আপনি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, তাহলে সেই কাজটি পরিপূর্ণই পৌঁছায়। শয়তানের ধোঁকা থেকে, শয়তানের এই চুরি করা থেকে, আপনার সম্পদের মধ্যে চুরি করবে, আপনার কাজের মধ্যে বরকত ছিনিয়ে নিবে, তা থেকে বাঁচার উপায় হচ্ছে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রত্যেক কাজের শুরুতে কি করবেন, বিসমিল্লাহ বলবেন।